প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি আইনি রেশমা। দর্শক, আজকে আমরা দেখব খুবই মজাদার একটি রেসিপি, সেটা হচ্ছে চিকেন পপসিকল। দেখে নিই চিকেন পপসিকল তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিকেন পপসিকল: চিকেন 500 গ্রাম, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টমেটো সস 2 টেবিল চামচ, ডিম 1টি, গাজর কুচি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, ব্রেড 3 পিস, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো। দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে চিকেন পপসিকল তৈরি করতে, আর এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাচ্ছি পান্ডা মার্টে। আমি এখন দিয়ে দেবো অর্ডার। দর্শক, খুব সহজে আমার অর্ডার কিন্তু ডান হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বাজার চলে আসবে আমার কাছে। আর এই পর্যায়ে আমি আমাদের অতিথিকে ডেকে নিচ্ছি। আজকে আমাদের সাথে আছেন সৈয়দ খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। খালেদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমি খুবই আনন্দিত। আমিও আনন্দিত, এবং আগেরবার যখন এসেছিলাম খুবই ভালো লেগেছে, এবার চলে এসেছি। আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খাবার নিয়ে, আপনার ব্লগ নিয়ে অনেক কথা বলবো। জি। আচ্ছা, তো আপনারা তো ব্লগিং যখন করেন তখন কোন জিনিসগুলো মাথায় রাখেন, যে কোনো যাবেন কিরকম প্রিপারেশন নিতে হয়? আচ্ছা, প্রথমে আমরা দেখি যে ওখানের রিভিউগুলো কেমন, মানুষ কেমন এটা ইন্টারেস্টেড, এবং খাবারগুলো আমাদের কিছুটা হলেও দেশি বা কিছুটা হলেও ফিউশনগুলো এগুলোকে ফোকাস করছে কিনা। এবং এটার পরে যখন আমরা ওখানে গিয়ে পরে আমরা দেখি যে খাবারের স্বাদ তো দেখবই, বাট এর আগে যারা সার্ভ করছেন সার্ভারদের বিহেভিয়ার, কতক্ষণ সময় লাগছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কিচেনটা কতটুকু স্বাস্থ্যসম্মত, এগুলোর সাথে যাচাই করার চেষ্টা করি। সেই সাথে সুযোগ সুবিধা, যেমন পার্কিং আছে কিনা, ওয়াশরুমটা ভালো কিনা, সব কিছু মিলে আসলে হিসেবটা, মানে সব কিছু ইনফরমেশন যাতে যারা ভিউয়ার্স তারা পায় সেরকম কিছুই সব টোটালটা তুলে ধরা আর কি। আচ্ছা, তো ভাই আজকে যেহেতু রমজান মাস, আজকে ইফতারে আমরা একটা মজাদার রেসিপি করব, সেটা হচ্ছে চিকেন পপসিকল। আর এর সমস্ত উপকরণ আমি অর্ডার দিয়েছি পান্ডা মার্টে। আমার ডেলিভারি চলে এসেছে। বাহ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অর্ডারটা। থ্যাংক ইউ। ভাই, পান্ডা মার্ট থেকে আমার সব উপকরণ চলে এসেছে, এখন আমি রান্নার প্রিপারেশন নিয়ে নেব। খালেদ ভাই, দেখতে পাচ্ছেন আমি সব উপকরণ একেবারে তৈরি করে নিয়েছি। এখন আমরা তৈরি করব চিকেন পপসিকল। ওকে, শুনতে কেমন মজা লাগছে না? তাই না? আসলে আইসক্রিম টাইপের একটা ভাইব আসছে। একটু ফিউশন লাগবে, দেখতে ওরকমই হবে, আইসক্রিমের মতোই পপসিকল। আর শিশুরা খুবই পছন্দ করবে। আচ্ছা, না আমরা শিশু ছাড়া অন্যরাও পছন্দ করবে। বড়রাও পছন্দ করবে, শিশুদেরকে অ্যাট্রাক্ট করবে বেশি। রাইট, ঠিক আছে, আমি এখন শুরু করে দিই তাহলে বানানো। ভাই, আমাকে একটা চামচ যদি দেন। ছোট চামচ। হ্যাঁ, আমরা এখানে নিয়ে নিচ্ছি কিমাটা। আচ্ছা, ম্যাশ করে নিয়েছি কিমাটা। এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দেওয়ার পর দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসে মাংসটা একটু টেন্ডারাইজ করে, একটু মোলায়েম হয় জিনিসটা। তারপর দিচ্ছি সয়া সস। আচ্ছা, এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আচ্ছা, সব কিছু যাবে এখানে। আসলে ধনেপাতা কুচি দিলে না খাবারের টেস্টটা খুব সুন্দর, একটা ফ্লেভার আসে, টেস্টটা ভালো লাগে। আন্দাজ মতো লবণ দিচ্ছি, যেহেতু আমি সয়া সস দিয়েছি, কাজেই লবণটা একটু কম কম হতে হবে। এখন এখানে যাচ্ছে টমেটো কেচাপ। এবার একটু মিশিয়ে নেব, তারপর দিয়ে নেব আমি একটা ডিম। ডিম দুটো দিব আমরা এখানে? না, আমরা একটা দেবো। যদি আমাদের পরিমাণ বেশি হয় তাহলে আমরা দুটো দেবো। আচ্ছা ভাইয়া, রমজান নিয়ে আপনার যদি কোনো মজার ঘটনা থাকে? গত রমজানে আমরা আসলে খুঁজতে বেরিয়েছিলাম যে রমজানে আসলে অবস্থা কি। অত্যন্ত গত রমজান তো কোভিডের সময়ের অবস্থা ছিল। আচ্ছা, সো কিছু কিছু জায়গায় দেখি যে বয়স্ক মানুষজন চুপচাপ বসে আছেন, তারা বলতেও পারছে না যে তাদের সাহায্য দরকার, বা কোথাও লাইন ধরতে কারোর মুখে বলতে পারছেন না। সো আমরা যেটা চেষ্টা করেছিলাম যে আমরা আমাদের মতো করি কিছু একটা করার, বা তাদেরকে একটু বাজেটটা করে দেওয়ার কিছু একটা। আমি তো বঞ্চিত মানুষদের জন্য আমি চোখের পানিটা দেখি না, আমার কাছে মনে হলো যে মানুষ যে
মানে এইটাই তো আসলে মানে মানে রমজানে মানে সবচেয়ে মানে খারাপও লাগার ব্যাপারটা, আবার কিছুটা ভালো লেগেছে যে ওদের জন্য কিছুটা করতে পেরেছি। আচ্ছা, আপনারা রমজানে কি ইফতার দিয়েছেন? ইফতার বলতে বাজারটা করে দিই, ঈদের বাজার, রমজানের বাজার, এগুলো আর কি। সো আমরা পাউরুটিটা নিয়ে নিচ্ছি না? হ্যাঁ, এখন আমার হাতটা আমি ব্যবহার করছি, পাউরুটিটা দিচ্ছি এটা বাইন্ডিং এর জন্য। আচ্ছা। এখানে কিন্তু আমরা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারি। আচ্ছা। কিন্তু আমরা এটা করছি না, কারণ হচ্ছে পাউরুটিতে একটা ভালো ফ্লেভার আসে আর মিক্সিংটা ভালো হয়। ওকে। আমরা শুধু ভেতরের সফট জায়গাটা দিচ্ছি। আমাদের পপ সাইকেলের যে কিমাটা আমরা কিন্তু একেবারে ম্যাশ করে ফেলেছি। এটাকে এখন আমাদের শুধু আকার দিতে হবে। আচ্ছা। মানে এটার তো একটা ব্যাপার আছে যে আপনি জি ওই যে রান্না হবে, এটা একটা সুন্দর ঘ্রাণ আসবে, বাট এইটা রান্না না হওয়ার আগ পর্যন্ত, মানে রান্না হয়নি এখনো, বাট ঘ্রাণটা কিন্তু আসছে, মজার ঘ্রাণ। হ্যাঁ, মেরিনেশনের যে স্মেলটা আসলে ভালো লাগে না? এখন আমি যেটা করব, এই বাটিটাতে ব্রেড ক্রাম্বগুলো নিব, পপ সার্কেলটা আমি এখন বানিয়ে দেবো। আচ্ছা। আর এদিকে আমার আছে আইসক্রিমের কাঠি। আইসক্রিমের কাঠি? হ্যাঁ, পপ সাইকেলে আইসক্রিমের কাঠি দিলে ভালো লাগে। আচ্ছা। খুব সাবধানে বানিয়ে নিতে হবে আমাদের পপ সাইকেলটা। এটা কিন্তু আমরা আগে বানিয়ে রেখেও ফ্রিজে রেখে দিতে পারি। আচ্ছা, তাহলে একেবারে জমাট বাঁধে মনে হয় একটু। হ্যাঁ, তখন একটু সেট হয় আর একটু ভালো মতো দেখতে পুরো আইসক্রিমের মতো লাগছে, তাই না? হ্যাঁ, আসলেই লাগছে। ব্রেড ক্রাম্বটা দিলে একটু ক্রাস্টি হয়। আচ্ছা। তারপর হচ্ছে একটা বাইন্ডিং হয়। এটা আমরা ডুবো তেলে ভাজবো না, আমরা শ্যালো ফ্রাই করব। আচ্ছা। মানে একটা পার্ট হয়ে যায় ওরকম করে তেল দিতে হবে। ভাইয়ার কোন খাবার পছন্দ? একটু ডিপেন্ড করছে কখন খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন। আচ্ছা, যেহেতু এখন রমজান মাস, ইফতারে কি খাবার পছন্দ আপনার? ইফতারিতে আসলে মানে যতই বলি স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, এটা সেটা একটু মুড়ি মাখা না হলে আসলে জমে না। হ্যাঁ, এটা আমার খুব প্রিয়। মুড়ি মাখা? মুড়ি মাখা। এটা কি আপনি নিজেই বানান? হ্যাঁ, আমি নিজেই মাখাই এবং এটা আমি পছন্দ করি মাখাই, এবং মোটামুটি ব্যাপারে আমার একটু খ্যাতি ছড়িয়ে গেছে। হ্যাঁ, মানে আশেপাশের বন্ধু বান্ধব পেলে আমাকে বলে তুই মাখা, হ্যাঁ, বা এরকম কিছু একটু আত্মীয় স্বজন, তো ওটাই খুব আয়েশ করে মাখাই বা এটা সেটা করি। কি কি দেন আপনি মুড়ি মাখাতে? আসলে তো মানে যখন যেটা থাকে ওইটা দিয়ে আপনাকে বানাতে হবে, ওটা হচ্ছে চ্যালেঞ্জ। বাট আমি একটা চেষ্টা করি যে বিলাতি পুদিনা যেটাকে বলে, লম্বা করে, যেটা ধনিয়া পাতার বদলে বা পুদিনা পাতার বদলে, ওটা ফ্লেভারটা খুব ভালো আনে। আচ্ছা আচ্ছা। ওটার সাথে একটু পেঁয়াজ বা একটু ইয়ে। এখন জিলাপি মেশাবেন কি মেশাবেন না, এইটা একটা যুদ্ধ তো সবসময় চলে। জিলাপিটা মিক্স করে অনেকে করে, অনেকে করে না, মধ্যমতা অবলম্বন করি, পাশে রেখে দিই। আচ্ছা, যার ইচ্ছা সে মিশিয়ে খাবে। বাহ, ফর্ম হয়ে গেছে। দুটো সাইডে আমাদের একটু কম তাপ দিয়ে আস্তে আস্তে করতে হবে, কারণ ভেতরে সহজ যেন এটা সেট হয়ে যায়। ধিমে আছে করতে হবে এটাকে। হ্যাঁ, ধিমে আছে করতে হবে, তখন এই যে আইসক্রিমের যে কাঠিটা আমরা দিলাম এটা ভিতরে সেট হয়ে যাবে। এটা নিয়েই কিন্তু খাওয়া যাবে পপ সাইকেল, একেবারে আইসক্রিমের মতোই। বাচ্চারা এটাকে খুব মানে এই জিনিসটা বাচ্চাদের আসলে খুব অ্যাট্রাক্ট করবে, যে আপনি আইসক্রিমের কাঠিটা আছে। এখন হালকা সাজিয়ে নিই খাবারটা, নিজেই আসলে খুব সুন্দর, কিন্তু সাজিয়ে নিলে ভালো লাগবে আরো। সেটাই। খালেদ ভাইয়া তৈরি হয়ে গেল, দেখতে খুবই সুন্দর এবং খেতে অবশ্যই মজাদার। মানে ক্যামেরায় তো দেখা যাচ্ছে, বাট আমি যে ঘ্রাণটা পাচ্ছি, ওয়াও, চমৎকার। ইফতারে আমরা এটা খাবো। ইনশাআল্লাহ তৈরি চিকেন পপ সাইকেল। অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক দেখে নিন আরেকবার কিভাবে তৈরি করতে হবে চিকেন পপ সাইকেল। প্রথমে একটি পাত্রে মুরগির কিমা নিন। এতে আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, সয়া সস, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ, টমেটো সস ও ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার গাজর কুচি, কাঁচামরিচ কুচি ও ব্রেড দিয়ে ভালোভাবে মেখে নিন। মশলায় মাখানো চিকেন দিয়ে পপসিকল আকারে বানিয়ে ব্রেড ক্রাম্বে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন পপসিকল। খালেদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য রয়েছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আপা। আপনাকে অনেক ধন্যবাদ, পান্ডা মার্টকে অনেক ধন্যবাদ। এবং দর্শক, চলছে মাহে রমজান, সিয়াম সাধনার মাস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা।
প্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ইফতার আজকে অবশ্যই তৈরি করবেন। আগামী পর্বে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে আবার চলে আসবে একটি মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।